ট্রাম্পের উদ্যোগে যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তির আশায় বুক বেঁধেছিল গাজাবাসী। প্রথম দফায় ৪২ দিনের যুদ্ধবিরতিতে নিজ আবাসস্থলে ফিরে আসে বহু ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের মধ্যেও নতুন করে স্বপ্ন দেখতে থাকে তারা। নানা অজুহাতে ভেস্তে যায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা। রোজার মধ্যেই শুরু হয় ইসরায়েলিদের বর্বর হামলা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে হত্যা করা হয় ২০০ শিশুসহ ৬ শতাধিক ফিলিস্তিনিকে। এরই মধ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়েছে লেবানন ও ইয়েমেনে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামলায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বিচারে হত্যা করছে শত শত ফিলিস্তিনিকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে গেল ১৭ মাসে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে শিশু ১৭,০০০। পুরো একটি প্রজন্মই যেন ধুলোয় মিশে গেছে, যা ফিলিস্তিনিদের জন্য ভয়ঙ্কর এক মাইলফলক। প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এখনও নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনি। بسبب التواطؤ العالمي والدولي والصمت العربي والإسلامي، ولأن غزة تقف لوحدها وتدافع عن نفسها بوحدها، يزيد عدد الشهداء وعدد المصابين. احنا ايش ذنبنا انه نفقد 50,000 او 60,000 شهيد و10 مفقودين و50,000 كمان مصابين. 50,000 شهيد هذول ما بقوا نفسهم يعيشوا زيهم. طبعا 50,000 شهيد هذول بتطلع منهم صغار ونساء واطفال، ما هذول ما ذنبهمش شيء يعني. এরপরও বিন্দুমাত্র অনুশোচনা নেই ইসরায়েলি বাহিনীর মধ্যে। উল্টো হামাস নির্মূলের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে উপত্যকাটিতে। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে চলছে সামরিক বাহিনীর স্থল অভিযান। নেতজারিম করিডোর দখলে নিয়ে অবরুদ্ধ করে ফেলেছে গাজাবাসীকে। গাজার উত্তর ও দক্ষিণে ঘরে ঢুকে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। আইন ভঙ্গ করেই ফিলিস্তিনিদের উপর হামলা চালানোর অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমন বিস্ফোরক মন্তব্য করে অনাস্থা ভোটের মুখে পড়েছেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহরাব মিয়ারা। সরকারের প্রতি শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে জিম্মিদের মুক্তির সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। এর প্রতিবাদে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে জিম্মিদের স্বজনসহ শত শত মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।